ঝড়ের ক্ষত শুকানোর আগেই চীনে ধেয়ে এলো আরেকটা দানব। টাইফুন মাইসাক এর তাণ্ডবে ৩৯ জনের মৃত্যুর ধাক্কা সামলে ওঠার আগেই চীনের উপর আছড়ে পড়ল সুপার টাইফুন বাফি। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ফ্রান্সের সমান বিশাল এক সুপার টাইফুন আছড়ে পড়েছে দেশটির পূর্ব উপকূলে। গুয়াম দ্বীপপুঞ্জে ঘন্টায় ২৯০ কিলোমিটার বেগে তাণ্ডব চালানো এই দানবটি যখন ফিলিপাইন ও জাপানকে পিষে দিয়ে চীনের বুকে আছড়ে পড়ল, তখন ২০ লাখ মানুষের জীবন মুহূর্তের মধ্যে ওলটপালট হয়ে গেল। বাতিল হয়েছে শত শত ফ্লাইট, বন্ধ রয়েছে স্কুল অফিস, আর ভয়াবহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন লাখো মানুষ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ফিলিপাইনে ১৭ জনের প্রাণ কেড়ে নিয়ে জাপান ও তাইওয়ানকে ভাসিয়ে এই ঝড় এখন লণ্ডভণ্ড করছে চীনকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রশান্ত মহাসাগরে জন্ম নেয় ১০০০ কিলোমিটার চওড়া এই টাইফুনটি প্রথম আঘাত হানে গুয়াম ও মারিয়ানা দ্বীপপুঞ্জে। এরপর ঘন্টায় ১৪৪ কিলোমিটার বেগে জাপানের সাকিশিমা দ্বীপপুঞ্জে তাণ্ডব চালিয়ে হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎহীন করে দেয়। তাইওয়ানে সরাসরি আঘাত না করলেও ১ মিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কায় মানুষ খাবার কেনার থম ফেলে, ফলে খালি হয়ে যায় সুপারমার্কেট। এর আগে ফিলিপাইনে এই ঝড়ের প্রভাবে সৃষ্ট ভূমিধসে ১৭ জনের মৃত্যু হয়। এরই মধ্যে চীন ও তাইওয়ানের প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে, যার মধ্যে শুধু বেইজিং থেকেই সরানো হয়েছে ১ লাখ মানুষকে। ঝেজিয়াংয়ে জারি করা হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ কমলা সতর্কতা। ৪০০টিরও বেশি ফ্লাইট ও বহু ট্রেন যাত্রা বাতিল হয়েছে। শনিবার রাতে চীনের উপকূলীয় শহর তাইঝৌ ও ওয়েনঝৌতে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা নিয়ে আঘাত হানে বাফি। ঝড়ের তীব্রতায় ছাদের টাইলস ও গাছের ডাল ভেঙে পড়ার শব্দে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। বর্তমানে কিছুটা দুর্বল হয়ে তীব্র ক্রান্তীয় ঝড়ে পরিণত হলেও বাফির মেঘে থাকা বিপুল জলীয় বাষ্পে এখনও ভারী বৃষ্টির বড় ঝুঁকি রয়েছে। রোববার সকালে এর কেন্দ্রস্থল ঝেজিয়াংয়ের হাংঝৌ শহরে পৌঁছায়। আবহাওয়া অফিস জানিয়েছে প্রচুর জলীয় বাষ্প সহ ঝড়টি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সোমবার এটি আনহুই এবং মঙ্গলবার শানডং উপদ্বীপ হয়ে উত্তর ইয়েলো সাগরে গিয়ে পুরোপুরি মিলিয়ে যেতে পারে। জলবায়ু পরিবর্তনের এই যুগে টাইফুন বাফির মতো দানবীয় ঝড়গুলো বারবার মনে করিয়ে দিচ্ছে প্রকৃতির রুদ্ররূপকে। এক সপ্তাহের ব্যবধানে মাইসাক ও বাফির মতো জোড়া টাইফুনের আঘাতে কেবল চীনের পূর্বাঞ্চলে নয়, বরং পুরো এশিয়া জুড়েই আবহাওয়ার চরম ভাবাপন্ন আচরণকে স্পষ্ট করে তুলেছে। প্রকৃতির এই তাণ্ডব শেষ পর্যন্ত শান্ত হলেও রেখে যাচ্ছে এক দীর্ঘমেয়াদী ক্ষত আর জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক জোরালো বার্তা। সোনম সিদ্দিকী, কালবেলা।